আসছে বাবু। আসছে বাবু, কালকে একটু জ্বালাবো। এই এমন করে বলে যেন রোজ একটু একটু জ্বালাবে আর আসবে না। এই আওয়াজটা না আমার একটুও ভালো লাগে না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি ফ্রেশ হচ্ছে, অতনু বেরিয়ে গেছে, মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, মিন্দি চলে গেছে। আর এখন তো রোজা চলছে, তো মিনুদিকে একটা ওই কী বলে ওটাকে, সিমুয়ের প্যাকেট আমি কিনে দিলাম। সিমুই না লাচ্ছা যাই হোক কিছু একটা বলে, কিনে দিয়েছি। রমজান মাস মেবি বলে, আমি ভুলও হতে পারি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি ঠিক সঠিক তো জানি না এইসব, তো ভুল করে না মিনুদিকে আমি বারবার করে বলে ফেলি, মিনুদি এটা নাও, খেতে খেতে চলে যাও, ওটা নাও। আমি জানি না এটাতে আমার পাপ হবে কি হবে না, আমি ভুল করেই বলি, ইচ্ছাকৃতভাবে বলি না। আজকে তো দিদি আসেনি, আজকে আমরা যাব আমাদের গুরুদেবের উৎসবে, তো দিদিকে আসতে বারণ করেছিলাম। আর ফ্রিজে মাছ, মাংস, ভাত সব রয়েছে, ঘন্টু আর অতনুর হয়ে যাবে। আমরাও যদিও খেয়েই বেরোবো, তো ইচ্ছা আছে বুধু মামা টিফিন এনে দেবে, সেটা খেয়েই থাকবো। আর ওখানে ভোগ খাবো গিয়ে, তো টিফিন বক্সও ক্যারি করবো। আগের বার জানো তো গুরুদেবের আশ্রমে গেছিলাম, টিফিন বক্স নিয়ে কাড়াকাড়ি, তারপর রাস্তায় মানে গুরুদেবের আশ্রমের বাইরেই টিফিন বক্স বিক্রি হচ্ছে, ওখান থেকে টিফিন বক্স কিনে তারপর আমি ভোগ নিয়ে এসেছিলাম। তো এবার আর সেই ভুলটা করছি না, ভোগের জন্য আলাদা করে টিফিন বক্স আমি ক্যারি করব। আর আজকে যাব মামার গাড়িতে, অনেক দিন না, অনেক বছর পর মামার গাড়িতে চড়বো। মতনুকে বললাম যে আমাদের গাড়িটা নিয়ে যাই, তো বললো না তুমি মামার সঙ্গেই চলে যাও। অ্যাকচুয়ালি কী বলো তো, ও গাড়ি কাউকে দিতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। আগে ছোট গাড়িটা মামাকে দিত, কিন্তু এই গাড়িটাও দিতে চায় না, ও নিজের হাতে রাখতে চায় যে ওই চালাবে। সার্ভিসে নিয়ে যায়, তাই ওর মনে হয় কবে গাড়ি দেবে এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো অনেক বক করলাম, সকাল থেকে উঠে অনেক কাজকর্মও করেছি। এখন কাজ নেই, এখন চিন্টির সঙ্গে একটু সময় কাটাই, টিভি দেখবো, আর কিছু করবো না। পরে দেখা হচ্ছে। মামা দিয়ে গেছে ব্রেকফাস্ট, পরোটাগুলো কেন জানি না আমার মনে হচ্ছে যেন তেল চপচপ করছে, দেখো হাতে পুরো তেল চপচপ করছে। আর এই হচ্ছে তরকারি, আমি এমনিই খাবো পরোটা, ফ্রিজে মিষ্টি আছে ওটা দিয়ে খেয়ে নেবো। সিনটির অলরেডি হয়ে গেছে। এই বড় এই বাড়িতে কি খেয়েছিস তুই? কিছু খাইনি, ওটার মধ্যে পরোটা রেখেছিলাম। আর ডিমের একটা পড়ছিল, ওটাও খেয়ে ফেলেছে। পরোটা রয়েছে, যার মধ্যে দুটো এখন রেখে দেবো, আমি একটাই খাবো। তরকারিটাও কি করবো, ফেলে দেবো কি রেখে দেবো? যেটা খুশি ফেলে দাও। ফেলে দিই। আজ বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আর আমার গপুকে দেখো কি মিষ্টি লাগছে, ওর সাদা ফুল পছন্দ, তাই ওর জন্য একটা সুন্দর সাদা ফুলের মালা এনেছে। মামা এসে দিয়ে গেছে ফুল, আজকে সকাল সকালই ফুলটা দিয়ে গেছে। আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি দিয়ে যেতে। আজকে ঠাকুরকে খেজুর দিয়ে পুজো দেব, কারণ অতনু আসার সময় মিষ্টি নিয়ে আসবে, তারপর মিষ্টি দেবো। আমি যদি থাকি তাহলে আমি দিয়ে যাবো, আর যদি আমি না থাকি তাহলে পরে অতনু এসেই দিয়ে দেবে। বৃহস্পতিবারে পুজো দিতে না আমার খুব ভালো লাগে, অনেকটা সময় লাগে, কিন্তু ঠাকুরকে মন ভরে সাজানো যায় ফুলের মালা দিয়ে, আমার খুব ভালো লাগে। এখন যা গরম, কমফোর্টেবল শাড়ি ভালো, আর যেহেতু গুরুদেবের অনুষ্ঠানে যাব শাড়িটাই প্রেফার করলাম। তাই এই খাদি কটন, এটা পুরীর শাড়ি, দেখে বুঝতেই পারছো ভীষণ কমফোর্টেবল এই শাড়িটা। এটা পরবো, আর সিনটির জন্য এই চুড়িদার এটা কুর্তি, ঠিক কুর্তিটা বের করলাম, আর নিজের জন্য এই শাড়িটা। রেডি হয়ে তারপর দেখাচ্ছি কেমন লাগছে। বাজে এখন 2:20, মেকআপ কমপ্লিট, শাড়িটা পরবো, তার আগে খাবো, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু না খেয়ে রয়েছি। খেয়ে দিয়ে নিই, তারপর শাড়িটা পরে একবারে ফাইনালি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের দুপুরের লাঞ্চ বিরিয়ানি।
সিন্ধির পছন্দের বিরিয়ানি, আর আমাদের সবার পছন্দ দাদা বৌদির বিরিয়ানি, তাই না বাবা? সিন্ধি তো একটু এদিকে আয়, প্যাকেটটা রেখে। তো ড্রেসটা কিন্তু ভীষণ ভালো লাগছে, শুধু একটু প্রেস করে দিলে মানে ভালো হতো। থাক, গাড়িতে গেলে পরে এমনি ঘেটে ফেলবি। দারুণ লাগছে, চলো খেয়ে নি। রেডি। এইরকম ধরনের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে গরমে, অন্তত এইরকম কটনের শাড়ি। আর পুরীর শাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না। মায়ের চুড়িটা আজকে অনেক দিন পর পরলাম, আর এই কানেরটা। মায়ের চুড়িটা অনেক দিন আগেই আমাকে দিয়েছিল, কিন্তু পরা হয় না। তো ভাবলাম আজকে সকালবেলার সময় চুড়িটা পরি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শিনু একদম রেডি, মিষ্টি লাগছে। আয়রন করে দিলে বেশ ভালো লাগতো। যাই হোক, গাড়িতে গেলে আবার ড্রেসটা ঘেটেই যাবে। পিছনটা ঘোরে একবার দেখাই চুলটা, হেয়ার স্টাইলটা দেখো কি সুন্দর লাগছে। চলো বাবা, আম্মা আর দিদিন বেরিয়ে পড়েছে। তুমি মাঝখানে গিয়ে বসো। বাজে এখন 4:03, এই বেরোলাম গুরুদেবের উৎসবে। আজকে অনেক দিন অনেক বছর পর আমার গাড়িতে। বাজে এখন 5:30, গাড়ি থেকে নামলাম, নেমে এবার হাঁটা, হেঁটে হেঁটে এখন যেতে হবে। মা পিছিয়ে পড়েছে। মেলা বসেছে, ও দেখেছিস? মেলা বসেছে ছোট্ট। ভোগের লাইনে থাকি বিরক্ত হয়ে যাচ্ছে। ভালো পেতে হলে একটু ধৈর্য রাখতে হবে। ব্যথা করছে আহারে, কত লাইন দেখো। কড়াইগুলো কি বড় না? এই আমরা বেরিয়ে কি সুন্দর লাগছে দেখ বাবু। আশ্রমে পুজো দেখা, মেলা থেকে কেনাকাটা করা, আবার এই ব্যাগটা এক্ষুনি মুখের মধ্যে লাগলো। শুনো, এই দেখো কেনাকাটা করা সব হয়ে গেছে। মামা ওয়েট করছে, এখন যাই। আর ভোগের খিচুড়িও নিয়ে নিয়েছি। এরা দুবার করে গিয়ে নিয়ে এসছে। হ্যাঁ চলো এবার যাই। ভালোভাবে দর্শন হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি।